الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাউন্ড কিন্তু কমতেছে বলে মনে হচ্ছে وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا اللهم صل على سيدنا وعلى آل سيدنا نبينا محمد رسولنا محمد شفيعنا محمد حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সামিঈনে কেরাম, সমবেতভাবে মহান স্রষ্টার দরবারে পবিত্র রজব মাসের একেবারে শেষ পর্যায়ে আজকের 24 তারিখের রাত, যিনি আমাদেরকে ভালোবেসে পছন্দ করে কোরআন হাদিস সম্বলিত সাবরেসানির মজলিস, কবরবাসীদের রুহের মাগফিরাতের মজলিসে বসে মৃতদের এবং নিজেদের কল্যাণের জন্য সুযোগ দান করেছেন। স্রষ্টার প্রতি নিবেদিত প্রাণে অবনত মস্তকে সবাই একবার কালিমাতুল হামদি ও শুকরি আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আমাদের রাহবার পথ প্রদর্শক বিশ্ব নবীর প্রতি আমরা সকলে দরুদ ও সালামের নজরানা প্রেরণ করি, যদি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর আজকের মহতি ইসালে সাহাব সাবরেসানি মজলিসের সুযোগ্য নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, সদ্য বিদায় নেওয়া বক্তা জনাব বন্ধুবর মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের সম্মানিত সুধী জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى في آية أخرى ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون قال النبي صلى الله عليه وسلم أنه قال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد
أهل القبور أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, মন দিয়ে ধৈর্য সহ একেবারে একনিষ্ঠতার সঙ্গে একাগ্রতার সঙ্গে কোরআনের মাজলিসে বসতে হয় এবং কোরআন হাদিসের বয়ান শুনতে হয়। চঞ্চল অস্থির হবেন না। নির্ধারিত সময়েই 10:30টার আগেই ইনশাআল্লাহ ইসালে সওয়াব সমাপ্ত হবে। প্যারা হাজিরিনে মাজলিস, মুফতি রজব আলী সাহেব আমার জন্য একটা আয়াত তিনি খাড়া করে গেলেন। যে আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আমার আল্লাহ বিশ্ববাসীকে বললেন, হে পৃথিবীবাসী, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, শিক্ষা নেই, যে বিষয়ে তোমরা বুঝতে পারো না ভালো কোনটা খারাপ কোনটা, যে বিষয় অনুধাবন করতে তোমার নিজের দ্বারা নিজে সক্ষম নয়, যে বিষয়ে তোমার এডুকেশন নেই, শিক্ষা নেই, এই বিষয়ে তুমি নিস্তব্ধ হও, নীরব হয়ে যাও, স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও। জানা না থাকলে সেখানে যদি মন্তব্য করা হয়, সে বিষয়ে কথা বলা হয়, নিশ্চিত সেটা অধিক পরিমাণে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক না ভুল? যে কাজটা জানে না সেই কাজ যদি করে, ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আপনি গাড়ির ড্রাইভার নন, গাড়ি চালাতে পারেন না, ঝকঝকে চকচকে একটা বন্ধুর গাড়ি আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আপনি ওই গাড়ির স্টারিং এর সিটে বসে স্টারিং ধরে গাড়ি চালাতে শুরু করলে, গাড়ি গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই পাল্টি মারবে। ঠিক না ভুল? পাশাপাশি যিনি যার এডুকেশনাল যোগ্যতা নেই, তিনি যদি কোনো মাস্টারের চেয়ারে বসে মাস্টারগিরি দেখান, ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য শিক্ষক সাজেন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থের মালা তার জন্য প্রস্তুত। ঠিক না ভুল? আমি বক্তা, কোরআন হাদিস না জানলে সঠিক বক্তব্য মানুষের কাছে উপস্থাপন করতে পারবো না। ভাই, সব থেকে বড় কষ্টের বিষয়, আপনি আপনার 2 লাখ টাকা 5 লাখ টাকা আপনি অ্যামাউন্ট করেছেন, গুছিয়েছেন, একটা বাড়ি বানাবেন। আপনি বড় বাংলার টপ র্যাঙ্কের ভালো মিস্ত্রিকে আপনি সন্ধান করেন, আপনার বাড়িটা যাতে কনক্রিট হয়, মজবুত হয়। ঠিক না ভুল? আপনার অর্থ যাতে বিনষ্ট না হয়, ওই বাড়িটাতে আপনি গ্রিল লাগাবেন। তখন ওই এলাকার সব থেকে ভালো গ্রিল কারখানা আপনি সন্ধান করেন, জেনে বুঝে কেউ খারাপ লোহা, খারাপ গ্রিল, অযোগ্য মিস্ত্রি তৈরি করা গ্রিল লাগাবে। অজান্তে অনেক ক্ষেত্রে ঘটে যায়, আলাদা ব্যাপার। ওই বাড়িটাতে আপনি রং করবেন, কালার করবেন, তখনও আপনি এলাকার সব থেকে ভালো দোকান সার্চিং করেন,
ভালো রং মিস্ত্রিকে আপনি সন্ধান করেন, আপনার ছেলেটাকে ক্লাস 8 এর লাইফ সায়েন্স পড়াবেন, জীবন বিজ্ঞান পড়াবেন, আপনি একটা এলাকার ভালো সায়েন্সের টিচারের সন্ধান করেন। ঠিক বলছি না বল? আপনি আপনার 9 এ পড়া মেয়েটার ক্লাস 9 এর ইংরেজি সাবজেক্টটা পড়ানোর জন্য এলাকার টপ র্যাঙ্কের ভালো ইংরেজি অনার্স করা, MA করা, বিএড করা যোগ্য সম্পন্ন শিক্ষককে আপনি সন্ধান করেন। ঠিক তো? শুধুমাত্র ইসলাম আপনাকে যারা শেখাবে, দিন যারা শেখাবে, যারা ইহকালে এমন কিছু শেখাবে যেগুলো পরকালের জীবনে কাজে আসবে, যারা ইহকালে এমন কিছু লোকেশন আর পথ নির্দেশনা দেবেন, রাস্তার লোকেশন ঠিক করে দেবেন, যেটা পরকালের অনন্তকালের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাবে, সেই জায়গাটাতে আপনি আর কোনো বাছাই বাছি করেন না। তার আর যোগ্যতা, তার লেখাপড়ার কোয়ালিফিকেশন, এডুকেশনাল যোগ্যতা আর লক্ষ্য করা হয় না। কথা বলতে জানলে, কমেডি করতে জানলে, কণ্ঠে থাকলে, গজল পড়তে পারলে, বেশভূষাটা ভালো হলে, ভালো বংশের হলে, স্পিকারটা ভালো হলে, ভালো রং চঙে টুপি হলে, লম্বা ভালো উঁচু টুপি হলে, ভালো ভিজিটধারী হলে, তাকেই এই নবিয়ানা স্টেজে আপনি বসিয়ে দেন। ঠিক বলছি না? ঠিক। সব ক্ষেত্রে কোয়ালিটিফুল এ গ্রেড নাম্বার 1 থেকে চয়েস করলেন, আর আপনার আখিরাতের গন্তব্যস্থল রাস্তা দেখাবে, মেট্রিয়াস দেবে, এই ক্ষেত্রে আপনি কোয়ালিটি নির্ণয় করলেন না, যাত্রারও আজে বসে বললেন। যাকে তাকে কমিটির লোকেরা যোগ্যতা দেখলো না, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখলো না, তার কোরআন হাদিসের জ্ঞানটা নির্ণয় করলো না, শুধু কণ্ঠ, তার বেশভূষা, তার পেছনের থাম্বেল, তার চুক্তি, তার দাবি, তার টাকা পয়সার ডিমান্ডের উপরে নির্ভর করে হ্যাঁ এটা ভালো বক্তা। আর এটা নির্ণয় করছে কারা? যে বক্তার বক্তব্যের ব্যাপারে ন্যূনতম জ্ঞান রাখে না, এরাই বর্তমানে জলসা কমিটি। আপনার ওই বড় বাঁকড়ায় হোক, বসিরহাটের মতো জায়গায় হোক, একটা 5 তলা ফ্ল্যাট হবে, যে ইঞ্জিনিয়ারের জমি জায়গার মাপই বোঝে না, আপনি তাকে ইঞ্জিনিয়ারের পদে ওই ঘরটা বানানোর জন্য তাকে দায়িত্ব দেবেন? আপনি যে কোরআন পড়তে পারে না, কোরআন পড়লে ভুল পড়ে, শুধরাতে গেলে ভুল পড়ে, আবার শুধরাতে গিয়ে রিপিট করতে গিয়ে আবারও, কখনো কখনো মুসাবাহাতের কিছু আয়াত এসে যায়, একই আয়াত বারবার বিভিন্ন জায়গায় আছে, সেটা হলে আলাদা ব্যাপার। কিন্তু যে পড়লেই ভুল পড়ে, যে লোককে জানাতে গেলেই ভুল পড়ে যে আমি জানি, এইরকম বক্তা সমাজের স্টেজে তুলে আপনি আমি আমাদের জীবনের দিনের শিক্ষা গ্রহণের আমরা শিক্ষক বানাচ্ছি। এই ড্রাইভারের প্যাসেঞ্জার হলে গন্তব্যস্থলে যাওয়ার আগে গাড়ি পাল্টি মারার সম্ভাবনা আছে। রজব আলী সাহেব যে আয়াতে আমাকে ছেড়ে গেলেন, ওই আয়াত ওই কথাটাই বলছে। যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যেটা তুমি বোঝো না, যে বিষয়ে তোমার শিক্ষা নেই, আমি আল্লাহ বলছি তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাও, স্টপ হয়ে যাও, বাড়াবাড়ি করো না, জ্ঞানের প্রকাশ বহির প্রকাশ করতে যেও না, কারণ আমি আল্লাহ বলছি নিশ্চয়ই শ্রবণ, নিশ্চয়ই দৃষ্টি শক্তি, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা এবং দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদা এবং অনুভূতি শক্তি, কুল্লু
রাসূলা। মহান আল্লাহ জানিয়েছেন এরা প্রত্যেকে নিজে নিজে পৃথক পৃথক ভাবে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি ওই কাছাকাছি এসে রজব আলী সাহেবের বারবার পড়তে শুনছিলাম সূরা ইয়াসিনের আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। যেদিনে আল্লাহ বান্দার জবানটাকে লক করে দেবেন, অতুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পাগুলো সাক্ষী দেবে। এই দিনটা কোন দিন? সবাই বলেন। কিয়ামতের দিনে আল্লাহ বললেন শ্রবণ শক্তি কান, দৃষ্টি শক্তি চোখ, অনুধাবন বা অনুভূতি শক্তি অন্তর, এরা পৃথক পৃথক ভাবে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হবে। যে যা শুনেছে, যে যা দেখেছে, যে যা অন্তরে অনুধাবন করেছেন, ভেবেছেন, সবকিছু আল্লাহ পাকের কাছে পরিস্ফুটিত হিসাব দিতে হবে। নাউজুবিল্লাহ। আজকের আমার ওই সম্ভবত কাশেম ভাই দাওয়াত করেছিলেন, ওনার শাশুড়ি আম্মার বাৎসরিক ইসালে সওয়াব। এমন আয়াতে হুজুর আমাকে ছেড়ে গেছেন, আলোচনাটা ঠিক মোটামুটি পরকাল সম্বন্ধেও বেশ খানিকটা আলোচনা করা যাবে। কারণ এই যে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, অনুধাবন শক্তি, এদেরকে জিজ্ঞাসা করা হবে কোন দিন? কিয়ামতের দিন। আপনার আমার একটা বিশ্বাস রাখতে হবে, আমরা মাটি দিতে গিয়ে পড়ি মিনহা খালাকনাকুম, ঠিক না ভুল? আপনি জানেন এই আয়াতের অর্থটা প্রমাণ করে আপনি মাটির সৃষ্টি। তার মানে মাটি দিতে গিয়ে যদি এই আয়াতটা পড়েন, তাহলে আপনার ভেতর থেকে বড় আনা অহংকার, তাকাব্বুর সব ঝেড়ে ফেলে দেওয়া উচিত। যারা মাটির তৈরি, এই রাস্তায় চলছি এখন শীতের কালে, বেশ ভালো ধুলো উঠছে না? ধুলো তো দেহে আসা দূরের কথা, গাড়িতে পড়লেও ঝেড়ে, আমাদের গাড়িগুলোতে ধুলো পড়লে আমরা ঝেড়ে ফেলি, পানি দিয়ে ধুয়ে ফেলি। তো ধুলো যদি মানুষের চেহারায় আসে, ঝেড়ে ফেলে দেওয়া হয়। আপনি আমি মাটির তৈরি, আমাদের ভেতরে অর্থের, শিক্ষা, সম্পদের, নেতৃত্বের, শক্তির কোন রকমের গরম থাকা যাবে না। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন মিনহা খালাকনাকুম, হে বান্দা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি। পরেই মহান আল্লাহ জানিয়ে দিল ওয়াফিহা নুঈদুকুম, ও বান্দা দ্বিতীয় মোটো মাটি যখন হাতে নিয়ে মাইয়েতের বুকের উপরে চাপিয়ে দিলেন, আপনি প্রমাণ করে দিলেন, আমার আল্লাহ আয়াতের অর্থে জানিয়ে দিল ওয়াফিহা নুঈদুকুম, ও বান্দা মনে রাখো এই মাটিতে আমি আল্লাহ আবার তোমাদেরকে ফিরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানিয়ে দিল ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাদেরকে একবার আমি আল্লাহ জীবিত করব। তিন মুঠো মাটির অর্থ বুঝুন। প্রথম মাটি দিয়ে অহংকার, তাকাব্বুর ঝেড়ে ফেলা উচিত, ঠিক না ভুল? নেক্সট দিনে মাটি দিতে গেলে মনে রাখবেন খবর যেন আপনাকে সবসময় স্মরণে থাকে। দ্বিতীয় নম্বর আয়াতের অর্থ হলো ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই বান্দা তোমাকে আমি আবার ফিরিয়ে দেব। তার মানে ওই যে কবরে মাইয়েতের বুকে মাটি দিচ্ছি, ওটাই আমার গন্তব্যস্থল। দুনিয়াটা হলো ভাড়া বাড়ির নাই, যতই সুন্দর করে সাজান না কেন, মালিক পক্ষের পক্ষ থেকে নোটিশ জারি হলে ওই বাড়িতে আর থাকা যাবে না। কথা বুঝে আসছে না? আসে না? দুনিয়া ভাড়া বাড়ির নাই, সময় মেয়াদ শেষ হলে যত সুন্দর করে বাড়ি বানান, রবের পক্ষ থেকে মৃত্যু নামিয়ে নোটিশ জারি হলে আজরাইল আলাইহিস সালাম বিনা লোকেশনে, উইদাউট পারমিশনে
আপনার আমার রূহটাকে বার করে নিয়েই মাইয়াত বানিয়ে দেবে। ঠিক না বল? ভাই তো মৃত্যু তো আমাদের শেষ কথা নয়। দ্বিতীয় মুঠো মাটি দিয়ে প্রমাণ করলাম এই কবরেই আমাকে শুতে হবে, এখানে শেষ নয়। আমরা আবার প্রমাণ করলাম এই মাটি থেকেই, এই কবর থেকেই আমাদের আবার বহির্ভূত হতে হবে, আর একবার আমাদের জীবন লাভ করতে হবে। ঠিক না ভুল? ওটা কেন? আল্লাহ আমাদেরকে মেরে দেবেন, মৃত্যুর পরে আবার জীবন দেবেন, তার মানে আমাদেরকে আল্লাহ পাক হিসাব কিতাব করবেন। ঠিক না ভুল? কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন শরীফের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলকের আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, 2 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দা মনে রাখো, ওই জাত, ওই সত্তা বরকতপূর্ণ, যিনি সৃষ্টি করলেন আল মাউতা মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে। না না না, এর পেছনে রয়েছে রহস্য। মহান আল্লাহ খুলে স্পষ্ট করে বলে দিলেন, লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা নেবেন। হায়াতের পরে মৃত্যু, এজন্যই তিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে পরীক্ষা নেবে। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভেতরে সবথেকে ভালো আমাল করে আসতে পারে, জোরে বলুন। কে তোমাদের ভেতরে ভালো আমাল করে আসতে পারে, এই পরীক্ষা নেওয়ার লক্ষ্যে আল্লাহ মৃত্যু এবং জীবনকে বানিয়েছেন। কি ভাই, পরীক্ষা আমাদের দিতে হবে না? হবে না? এবং পরীক্ষা স্থানে পরীক্ষা স্থানে আমাদের জবানটা সেদিন বন্ধ থাকবে, কথা বলবে হাত। জিজ্ঞেস করা হবে দৃষ্টিশক্তিকে, জিজ্ঞেস করা হবে শ্রবণ শক্তিকে, জিজ্ঞেস করা হবে অন্তরকে। সেদিন জবান বন্ধ থাকবে। কোরআনের আল্লাহ একটি আয়াতে মহান আল্লাহ ঘোষণা দিলেন, অকুনতুম কাইফা তাকফুরুনা বিল্লাহি, কুনতুম আহইয়া। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মহান আল্লাহ জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা বান্দীর দল, কেমনে, কেমন করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ ঘোষণা দিলেন, সুম্মা ইউমীতুকুম, ও বান্দা মনে রাখো, অতঃপর আমি আল্লাহ আবার তোমাদের মেরে দেব, মৃত্যু ঘটিয়ে দেব। বান্দা মনে রাখো, সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর জীবিত করব, এই কথাটা ওখানে নেই, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তার মানেই তোমাদের আবার একবার জীবন লাভ করতে হবে। আপনারা ঈমানে মুফাসসাল পড়েছেন না? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি, সবাই পড়ুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টা বিষয় আছে। কটা? এই 7টা বিষয়ের উপর ঈমান রাখতে হয়। আল্লাহর প্রতি, নবীদের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি গ্রন্থের সমূহের প্রতি, কিয়ামতের দিনের প্রতি, তাকদীরে ভালো খারাপ যা ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে এইটার উপরে। এবং 7 নাম্বারটা হলো
ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনটাকে বিশ্বাস করা। তা নাহলে ঈমান তার থাকবে না। যারা বলে মরে গেলে শেষ, তারা বেঈমান। মরে গেলে আর কোনো কিছু হবে না, এই কথাটা বললে সে কি হয়ে যাবে? ঈমান থাকবে না। কারণ আমার আল্লাহ বলছে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, এখানেই আবার তোমাকে ফিরিয়ে দেব, এখান থেকে আর একবার ওঠাবো। সুবহানাল্লাহ। হিসাবের জন্য প্রস্তুত হন। জবান বেঁচে বলে যাই তাই কথা বলা যাবে না। যে বিষয়ে জানো না বোঝো না সে বিষয়ে কোন রকমের মন্তব্য বক্তব্য দেওয়া যাবে না। স্টপ। কারণ আল্লাহ জিজ্ঞেস করবে চোখকে, জিজ্ঞেস করবে কানকে, জিজ্ঞেস করবে অনুধাবন শক্তিকে। সুতরাং সেই দিনে আমরা আল্লাহ পাকের কাছে ধরাশয়ী হয়ে যাব। ভাই কোরআনে আল্লাহ বিবরণ দিলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ জানিয়ে দিল দুনিয়ায় যারা জেনে বুঝে জানা বোঝার পরে সত্যটাকে ভুলে গেল, অসত্যের পথে অবলম্বন করলো, মহান আল্লাহ জানিয়েছেন মান আরাদা আন যিকরি, যে বা যারা আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমি আল্লাহর স্মরণ থেকে পিছিয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, আমার আল্লাহ জানালেন তার জন্য দুনিয়ার শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য দুনিয়াটা হয়ে যাবে সংকীর্ণ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করা থেকে যদি আপনি আমি গাফিল হই, বিমুখ হয়ে যাই, পিছিয়ে পড়ি, অলস হয়ে যাই, আমার আল্লাহ বললেন দুনিয়ার শাস্তি হবে। দুনিয়ার সব ফরমাটে প্রশস্ত হওয়ার পরেও তার জন্য হয়ে যাবে খুব সংকীর্ণ। নাউজুবিল্লাহ বলেন। আজকে তাই হচ্ছে বলো বাবা, পৃথিবী খুব প্রশস্ত, কিন্তু ইমানদারদের যার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা খুব সংকট। ঠিক না বল? উপার্জনের অনেক রাস্তা আছে, অনেক অর্থ রহমত আল্লাহ দিয়ে রেখেছেন, এরপরেও অভাব কিন্তু বাড়তে চলেছে। কারণ আপনি আল্লাহ ভোলা হয়েছেন, আল্লাহ থেকে মুখ ফিরিয়েছেন, আল্লাহ আপনার থেকে বরকত ছিনিয়ে নিচ্ছেন। এটা আল্লাহর কথা, আল্লাহর প্রতিশ্রুতি। যে আমার থেকে মুখ ফেরাবে তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণময় জীবন। কঠিন কথা। পরে মহান আল্লাহ জানালেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হে বান্দা মনে রাখো, হে আল্লাহ বলা বান্দা, হে নামাজ পড়া বান্দা, হে বেরোজগার বান্দা, না না মনে রাখা দরকার, তোমরা যারা আমার থেকে দূরে অবস্থান করছো, আমি আল্লাহ বলছি কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আমার এই আল্লাহ ভোলা বান্দা বলেছে আমি আল্লাহ অন্ধ বানিয়ে ওঠাবো। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিয়ামতের শাস্তি, কিয়ামতের শাস্তি আল্লাহ সেদিন আল্লাহ ভোলা মানুষগুলোকে অন্ধ বানিয়ে ওঠাবেন। কিয়ামতের দিন, কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ ভোলা বান্দাদেরকে অন্ধ বানিয়ে ওঠাবেন। আমার আল্লাহ কোরআন শরীফে আমার ঘোষণা দিলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। মহান আল্লাহ ঘোষণা দিলেন ওই অন্ধ মানুষগুলো, আমি আল্লাহ ভোলা আমায় আল্লাহকে ভুলে যাওয়া বান্দা বান্দীগুলো অন্ধত্ব অবস্থায় কিয়ামতের মহাময়দানে কঠিন হাসরের দিনে আমি আল্লাহকে ডেকে বলবেন রব্বি, হে আমাদের রব প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ বানিয়ে ওঠানো হলো, আমাকে কেন অন্ধ বানিয়ে তোলা হলো, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো ছিলাম চক্ষুমান, দৃষ্টিওয়ালা।
বক্স বন্ধ হলে ওয়াজ হবে না চাচা। আপনি এখানে আসেন, এখানে আসলে আওয়াজ একটু সামনের দিক চলে আসেন। এই এখনকার সিস্টেমে কি করবেন? আপনি এখানে আসেন, এখানে আসলে আওয়াজ আসবে না। আপনি এখানে আসেন, এখানে আসলে আওয়াজ আসবে না। বসেন, এখানে বসেন, আপনার কষ্ট হবে, নাহলে উপরে আসেন। এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন না বাবু, অসুবিধা নেই, অনেক বড় স্টেজ আছে। আরো মানুষের অসুবিধা আছে, একটু জোরটা কমাই দিলে ভালো হয় না? কই সেই কই মাইক মাইক কোথায় আছে? শোনো, কিয়ামতের দিন যারা আল্লাহ ভোলা হবেন, আল্লাহ থেকে দূরে অবস্থান করবেন, আল্লাহর ইবাদত বান্দেগি স্মরণ থেকে যারা গাফেল হবেন, আমার আল্লাহ বললেন দুনিয়ার জীবনটা হবে সংকট সংকীর্ণময়, আর আখেরাতের জীবনে তাদের শাস্তি হবে, আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে ওঠাবেন। আর এই অন্ধ লোকগুলো কিয়ামতের দিন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আজকে আমাদের অন্ধ বানিয়ে তুললেন কেন? আমরা তো দুনিয়াতে দেখতে পেতাম, চোখ ছিল আমাদের। মহান আল্লাহ উত্তর দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আল্লাহ সেদিন জানিয়ে দেবেন, হে আমার বান্দা বান্দীর দল, তোদের কাছে আমার অনেক নিদর্শন, আমার অনেক চিহ্ন হাজির হয়েছিল, তোরা চোখে স্পষ্ট দেখেছিস, কানে শুনেছিস, মনে মনে তা তোরা অনুভব করেছিস, কিন্তু ফানাসিতাহা, বান্দা সেদিন তোমরা ভুলে গিয়েছিলে, আমার স্মরণ করনি, আমাকে তোমরা মনে রাখনি। ও আমার বান্দা বান্দীর দল, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে অনুরূপ ভাবে তোমাদেরকে ভুলে যাওয়া হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কষ্ট হচ্ছে খুব একটা? সাইডের মানুষের কষ্ট, ও ইয়ং ছেলে আসতে অসুবিধা হবে না? ইয়ং ছেলে সব আর বুড়ো মানুষ। আর সামনে চেপে আছে, সামনে চেপে আছে। মাইক ম্যানের একটু ডাকেন। হ্যাঁ ডাকলাম তো, কই সে মাইক ম্যান ভাই কোথায় আছেন? একটু আসেন, ওই বক্সের আওয়াজ একটু স্লো দেন তো। আছে এখানে? আসছে, এবং মাইকের আওয়াজ পেয়েছেন, আসবেন ইনশাল্লাহ। চলুন তো ভাই, কিয়ামতের দিন যারা দুনিয়াতে আল্লাহ পাককে ভুলতে বসবে, আল্লাহ থেকে যারা দূরে অবস্থান করবেন, দুনিয়ার শাস্তি হবে তাদের, দুনিয়ার সব স্তরে তাদের জীবনটা হবে সংকীর্ণময়, আর আখিরাতের জীবনে তারা অন্ধ হয়ে উঠবে এবং আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আজকে আমরা কেন অন্ধ? আল্লাহ বলবে, তোমার চোখ ছিল, আমি দিয়েছিলাম, আমার কোরআনের অনেক নিদর্শন বাণী, ইসলামের অনেক নিদর্শন বাণী চিহ্ন তুমি সেদিন দেখেছিলে, কিন্তু সব ভুলে গিয়েছিলে, তুমি সেগুলো পালন করোনি। সুতরাং ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকেও তোমাকে ভুলে যাওয়া হলো। আচ্ছা ভাই, কিয়ামতের দিন যদি আল্লাহ কাউকে বলেন তোমাকে ভুলে যাওয়া হলো বাবু, তো তার আর বাঁচার কোনো উপায় থাকবে? সেদিন তো একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ। বিবি বাচ্চা স্ত্রী কেউ তো পাশে থাকবে না, সবাই। কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। মহান আল্লাহ ঘোষণা দিলেন, ইয়াওমা, ওই দিনটা স্মরণীয়, ওই দিনটা মনে করো, ওই দিন তথা কিয়ামতের দিনটা মনে রাখো, যেদিন ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহর বান্দা নিজের ভাই থেকে পালিয়ে যাবে, উম্মিহি, আম্মার কাছ থেকে পালিয়ে যাবে, আবিহি, নিজের বাবার কাছ থেকে পালিয়ে যাবে, সাহিবাতিহি, সহধর্মী স্ত্রীর কাছ থেকে দৌড়ে পালিয়ে যাবে। ওই দিনটা স্মরণ করো, যেদিন আল্লাহর বান্দা বান্দি তার সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ।
ভাই কিয়ামতের দিনটা এত কঠিন দিন পাপীদের জন্য, আল্লাহ বলাদের জন্য। আল্লাহ সঙ্গে সম্পর্ক স্থাপন যারা করেনি তাদের জন্য এত কঠিন হবে যে সেদিন তিনি নিজেও প্রত্যেকেই তার ভাইয়ের কাছ থেকে, আম্মাজির কাছ থেকে, আব্বাজির কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, বোনের সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, পরিচয় দিতে চাইবে না। কত কঠিন দিন। যে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাপ মা, ভাইয়ের জন্য এই দুনিয়ায় আজকের এত অরাজকতা, এত বাটপাড়ি, এত ধোঁকাবাজি, চিটিংবাজি, জালিয়াতি, সুদ ঘুষের রাহাজানি চলছে, ঠিক না বল? কাদের জন্য? এই যাদের থেকেই আপনি বা তারা আপনার থেকে যারা পালাবে তাদের জন্যই আজকের দুনিয়ায় ভাই ভাইয়ের সম্পর্ক বিনষ্ট হচ্ছে। হ্যাঁ, পরের মাল আত্মসাৎ করা হচ্ছে। ভাই সেই দিন এরা সবাই আপনার থেকে, আমার থেকে দূরে চলে যাবে। সুতরাং একটু ভাবুন, অনুভব করুন, কোরআনের এই আয়াতগুলোকে একটু ডিসকাস করুন। বক্তা বলে চলে যাবে, আপনি শুনে চলে যাবেন, এই তো হবে না। বক্তা শ্রোতা উভয়ই এই কথাগুলোকে নিয়ে একটু একটু নিজেদের ভেতরে গবেষণা, রিসার্চ, একটু নিজেদের ভেতরে আলোচনা করতে হবে এই কথাগুলো, যে তাই তো সেই দিনে যদি আমার ভাই আমার থেকে পালায়, আমি আমার পিতার থেকে পালাই, আমার মায়ের সঙ্গে যদি আমার সেদিন সম্পর্ক স্থাপন না থাকে, তাহলে কে কার জন্য দাঁড়াবে? কেউ কারোর জন্য থাকবে না। কোরআন শরীফের 29 নম্বর পারার সূরা মাআরিজের ভিতরেই আমার আল্লাহ ঘোষণা দিলেন, না না কিয়ামতের মহাময়দানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীরা লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুহি ওয়া মান ফিল আরদি জামিআ কাল্লা ইন্নাহা লাযা'আতান লিশ-শাওয়া। আমার আল্লাহ কোরআন শরীফের 29 পারার সূরাতুল মাআরিজের ভিতরে কিয়ামতের কঠিনত্বের কথা, কিয়ামতের ভয়াবহ কথা আমার আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিলেন, এ আমার হাবিব তুমি শুনিয়ে দাও, কিয়ামতের কঠিন দিনে যারা মুজরিম হবে, গুনাহগার হবে, পাপী হবে, না না না, সেদিন তার তিনি আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার জন্য, কিয়ামতের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি, নিজের সন্তান দিগকে আল্লাহকে দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান কন্যাগুলোর বিনিময়ে আমাকে জাহান্নামের আযাব থেকে, কিয়ামতের আযাব থেকে আপনি মুক্তি দিন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। যে সন্তান কন্যা কত আদরের, কত মায়া, কিন্তু সেদিন জাহান্নামের জন্য, কিয়ামতের আযাবের জন্য সন্তান কন্যাকে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে দিয়ে দিতে চাইব ফিদিয়া স্বরূপ, যাতে আল্লাহ আমাকে মুক্তি দেয় কিয়ামতের শাস্তি থেকে। নাউজুবিল্লাহ বলেন। গল্প করছি না বলো, আমরা থমনা বাজারি করি না, গল্প করি না, ঠিক না ভুল? মুফতি সাহেবের চরিত্রে যারা চরিত্রবান, মুফতি সাহেবের যারা ফলোয়ার, তিনি যেমন দাদা হুজুরের এবং আল্লামা হুজুরের যোগ্য উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিসের বাইরে হাতা গোটানো, গরম দেখানো, হ্যাঁ, জোকার, কেলেমাদর, এসব অবস্থা আমরা করিনি, পারিনি। কারণ আমাদের ভয় হয়, আমাদের এই জবানের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না বল? চোখ দিয়ে যাই ইচ্ছা তাই দেখে নেবেন, হবে না। নবী আলীকে বললেন, আলী, যদি কোনো পর নারীর দিকে দৃষ্টি পড়ে একবার ঠিক আছে, দ্বিতীয়বারটা অবৈধ, নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। ভাই একটু ভাবুন, প্রত্যেকে তার সন্তান দিগকে আল্লাহ পাকের কাছে দিয়ে কিয়ামতের শাস্তি থেকে বাঁচার বিনিময় মানাবেন। নাউজুবিল্লাহ।
কোরআনে আল্লাহ পরেই বিবরণ দিলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি। ওগো দুনিয়ার বান্দা বান্দির দল, না না না, মনে রাখো যারা শয়তানের অনুসারী হয়ে পড়েছো, আল্লাহকে ভুলতে বসেছো, আল্লাহ থেকে দূরে সরে গিয়েছো, তোমরা শুনে নাও পাপীর দলেরা, মুজরিমিন গুনাহগারের দলেরা, শুনে নাও কিয়ামতের দিন গুনাহগারেরা তার নিজের স্ত্রী নিজের ভাইগুলোকে আল্লাহ পাকের কাছে অর্পণ করে দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার স্ত্রীর বিনিময়ে কিয়ামতের কঠিন আযাব থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন, মুক্তি দিন। আমার ভাইগুলোকে দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাইগুলোর বিনিময়ে কিয়ামতের কঠিন আযাব থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিন। কোরআনে আল্লাহ পরেই বললেন, না না না, ওয়াফাসিলাতিহি আল্লাতী তুবি। মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই মানুষগুলো যারা দুনিয়ায় থাকে অসহায় হিসাবে আশ্রয় দিয়েছিল, তাদেরকেও তুলে দিয়ে বলবে, আল্লাহ এদের বিনিময়ে, আমার আশ্রয়দাতাদের বিনিময়ে আল্লাহ আজ কিয়ামতের আযাব থেকে আল্লাহ আমার মুক্তির ব্যবস্থা করে দিন। এগুলো মুক্তিপণ রূপে আল্লাহ আপনি কবুল করুন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। চোখের সামনে কিয়ামতের দিন এত কঠিন আযাব দেখতে পাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ গুনাহগাররা বলবে, আমার সন্তানগুলো আমার শাস্তি থেকে বাঁচানোর মুক্তিপণ রূপে গ্রহণ করুন, এদের নিয়ে নেন, এদের আযাব দেন, আমাকে বাঁচিয়ে দেন, আমার স্ত্রীটার বিনিময়ে আমাকে বাঁচান, আমার ভাই ব্রাদারের বিনিময়ে আমাকে বাঁচান। আল্লাহ, আমি অসহায় ছিলাম, যারা আমাকে আশ্রয় দিয়েছিল, যারা আমার সহযোগিতা করেছিল, আমি পিছিয়ে পড়েছিলাম, যারা আমার আগিয়ে যেতে সহযোগিতা করেছে, এই আশ্রয়দাতা সহযোগীদেরকে আপনার হাতে অর্পণ করছি, এদের বিনিময়ে কিয়ামতের শাস্তি থেকে আমাকে বাঁচান। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কোরআন পরেই বললেন, ওমান ফিল আরদি জামিআ, ওমান ফিল আরদি জামিআ। যদি তাদেরকে দুনিয়া পরিমাণ সম্পদ কিয়ামতের দিন তাদের হাতে তুলে দেওয়া হয়, গুনাহগারগুলোর হাতে যদি দুনিয়ার পরিমাণ সম্পদ তাদের মালিক বানিয়ে দেওয়া হয়, মহান আল্লাহ জানিয়েছে তারা কিয়ামতের দিন বাঁচার জন্য সব সম্পদ আমি আল্লাহকে দিয়ে দেবেন, এই জন্য যাতে করে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু বান্দা মনে রাখো, কাল্লা কাল্লা, কখনোই তা সম্ভব নয়। কিয়ামতের দিনে গুনাহগাররা সন্তানের বিনিময়ে, স্ত্রীর বিনিময়ে, ভাই ব্রাদারের বিনিময়ে, সহযোগীদের বিনিময়ে, দুনিয়া পরিমাণ সম্পদের বিনিময়ে আল্লাহ পাকের আযাব শাস্তি থেকে বাঁচতে পারবে। আল্লাহ এসব নেবেন না। সেদিন নাজাতের একমাত্র রাস্তা আমলনামা যদি ডান হাতে আসে। কোথায়? দুনিয়ায় সফলতা খুঁজছেন, ব্যবসা করে বিরাট বগল বাজাচ্ছেন, আই এম সাকসেস ম্যান, আমি একজন খুব সফল ব্যক্তি। সফল তখন যখন আপনার তকদিরে জান্নাতের ফায়সালা হবে, জাহান্নাম হারাম হবে। ঠিক বলছি না? কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ জানিয়ে দিল, প্রত্যেক মানুষ, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ জানালেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমাদের প্রত্যেককে কিয়ামতের কঠিন দিনে পরিপূর্ণ পুরস্কার আর শাস্তি দেওয়া হবে। পরেই মহান আল্লাহ ঘোষণা দিল, ফামান যুহজিহা আনিন নারি, ফামান যুহজিহা আনিন নারি, না না না, ওই কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে ছুটিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, উদখিলাল জান্নাত, এবং আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করানো হবে। মহান আল্লাহ ঘোষণা দিল, ফাকাদ ফাযা
নয়, পার্থিব তথা দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া। তাহলে সফলতা কিসে? লেখাপড়া করে বড় বাঁকড়া আজিসিয়া হাই মাদ্রাসা চাকরি পেলে সফলতা? ফামান সুহসিহা আনিন নার, জাহান্নাম থেকে যদি নিষ্কৃতি হয়, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার যদি রাস্তা তৈরি হয়, আল্লাহর ঘোষণা ফাকাদ ফাজা, ওই লোকটাই সফল। কোরআনে আমার আল্লাহ বিবরণ দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ, মহান